আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেখো মাদের একটি মাদ বা মাদে আসলি কি মাদে আসলি হচ্ছে আরবি গ্রামারের ক্ষেত্রে বা আরবি বর্ণ উচ্চারণের ক্ষেত্রে একটা নিয়ম, যেখানে কোনো মাদে আসলি খাড়া জবর কারাদের বা উল্টা পেশ থাকলে এখানে এক আলিফ টানতে হয় এবং অকপের ক্ষেত্রে 3 আলিফ টানতে হয়। আর আলিফ হামজা থাকলে 3 আলিফ টানতে হয়। আর অরিজিনাল হামজা থাকলে 4 আলিফ টানতে হয়। আর এক আলিফ যখন অ্যারাউন্ড 1 সেকেন্ড, মানে প্রায় 1 সেকেন্ড। এই হচ্ছে আপনারা মাদ বা মাদ্দে আসলি। এর অল্টারনেটিভ আছে, দেখুন আপনারা কারা জবরটাতে শুধু আলিফ থাকলেও মাদ হবে, এক আলিফ টানতে হবে। কারা দেরের সাথে ইয়া সাকিন থাকলেও এক আলিফ টানতে হবে। আর উল্টা পেজ থাকলেও অও সাকিন থাকলেও এক আলিফ টানতে হবে। আর হামজা, এই হচ্ছে মূল নিয়ম। হামজা থাকলে 3 আলিফ টান হবে। আর হামজা আলিফ থাকলে, আর এমনি হামজা অরিজিনাল হামজা থাকলে 4 আলিফ টান হবে। আর অকফের ক্ষেত্রে প্রায় আপনার 3 আলিফ টানতে হবে। তাকিনে কিলাতে তো আগে আমরা পড়েছি। আর এবারে আছে অকাপ বিষয়টা হচ্ছে সাধারণত আপনারা দেখবেন এরকম করে দেবে, এরকম দিয়ে এরকম বিভিন্ন বিভিন্ন আয়াতের মাঝখানে এরকম দিয়ে দাড়ি দেওয়া হয়। অকাপ মানে তামা। বাংলায় যেরকম দাড়ি দিই, ইংলিশে ফুল স্টপ দিই, আর আরবিতে ওয়াকআপ দিয়ে প্রত্যেক আয়াতে তামা নাই। যখন ওয়াকআপ করতে হবে তখন হচ্ছে দেখতে হবে ওই আয়াতটা যদি আয়াতের উপর যদি 1 ডবল 1 দেড় 1 পেস কিংবা 2 দেড় 2 পেস থাকে, তাহলে ওয়াকআপের তোমার তাকিদ করতে হয়। ওটা তাকিদ করতে। দেখেন আলহামদুলিল্লাহ আলামিন দিল আলামিনা, কিন্তু তা ওখানে ওয়াকআপের কারণে আলামিন এরকম পড়তে হয়। তারপরে আর 2 ডবলের ক্ষেত্রে হচ্ছে 2 ডবলের ক্ষেত্রে তখন থাকবে ওয়াকআপের তোমার 1 ডবলকে তাকিদ করতে হয়, আর 1 ডবলের উত্তর করতে হয়। বা 2 ডবল বান হবে, কিন্তু বা 2 ডবল একটা তাকিদ হবে, বা একটা বা ডবল বা ডবল বে, বা এরকম হবে। বা একটা বান হওয়ার কথা ছিল, কিন্তু বা এরকম হবে। মানে একটা তাকিদ পড়তে হবে, একটা হচ্ছে আপনার একটা তাকিদ পড়তে হবে। 2 ডবলের ক্ষেত্রে একটা তাকিদ পড়তে হবে, একটা হচ্ছে উচ্চারণ স্বাভাবিক জবরের মতন উচ্চারণ করতে হবে। এই ছিল মাদ বা মাদ্দে আসলি এবং অকাপ বা থামা সম্পর্কিত ক্লাসে। তবে কে পর্যন্ত। ধন্যবাদ।